হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো এপ্রিলের 18 তারিখ আমার একটা সাজানোর কাজ ছিল। তো দুপুরবেলা আমরা বেরিয়ে পড়েছি, আমি আর বোন। সেদিন ছিল প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে আমরা দুজন বেরিয়েছি। তো আমার লোকেশন ছিল বেনাচিতি। এই গরমের মধ্যে মেকআপ করা আর মেকআপের কাজ করা যে কতটা কষ্ট সেটা আমি সেদিন বুঝেছিলাম। সেদিন আমার ফার্স্ট মেকআপ ছিল, গরমের মেকআপ। তো আমি ফাইনালি পৌঁছে গেছি। যার মেকআপ করব তাকে তোমরা দেখতেই পাচ্ছ, এটি একটি মেয়ে, এর ছিল এঙ্গেজমেন্ট মেকআপ। ওর স্কিনটাকে প্রিপারেশন করে শুনে নেবো কিরকম টাইপের মেকআপ চাইছে। ইন্দ্রাণী, তুমি কিরকম ধরনের মেকআপ চাইছো? আমি নর্মাল মেকআপ চাইছি, নর্মালের মধ্যে আর চোখগুলো যাতে একটু বড় বড় হয় আর মিশি হেয়ার চাইছি। আচ্ছা, আর আই মেকআপটা আমার উপরে নাকি? আই মেকআপটা ঠিক আছে, ঠিক আছে, দেখছি কতটা কি করতে শুনে নিয়ে আমি ওর মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। ও যেরকম টাইপের লুক চাইছিল সেরকম টাইপের করার চেষ্টা করছি। তো তোমরা দেখে নেবে ওর ফাইনাল লুকটা কেমন হয়েছে। কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে যে আমার মেকআপ কেমন লেগেছে। আর আমার বিএম লাইফস্টাইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিই আর তোমাদের কাছে সেটা পৌঁছে যায়। আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, যদি আমার মেকআপ ভালো লাগে, ভিডিও ভালো লাগে। তো আমি মেকআপ করতে শুরু করে দিয়েছি। ওর আন্ডার আইগুলো একটু ডার্ক ছিল, সেগুলো একটু লাইট করার চেষ্টা করছি। তো মোটামুটি হয়েই গেছে। আর ফাউন্ডেশনের ক্লিপটা বোনকে বলেছিলাম নিতে, তো ও পারেনি নিতে। যাই হোক, কিছু একটা মিস্টেক করেছে। এবার আমি ওর আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রোটা ড্র করেছি খুব লাইটের মধ্যে ড্র করেছি, কারণ লেহেঙ্গাটাও খুব লাইট কালার পড়েছে, তো হেভি মেকআপ তো চলবে না, তাই আইব্রোটা খুব লাইট করে ড্র করেছি। খুব সুন্দরভাবে আইব্রো ড্র হয়ে গেছে। ক্রিজ লাইনগুলো বেনানা পাউডার দিয়ে কভার করে নিচ্ছি, কারণ সামার সিজনে প্রচণ্ড ক্রিজ লাইন পড়ে আমাদের, স্মাইল লাইন্স, ক্রিজ লাইন এগুলো পড়ে। আই মেকআপ স্টার্ট করে দিয়েছি ক্রিজ লাইন কভার করে। আই মেকআপটা ও চেয়েছিল একটু বড়োর মধ্যে রাখতে আর একটু লাইট ওয়েটের মধ্যে, আমার উপরে ছেড়েছিল যদিও, তো একটু আইগুলো একটু বড় বড় চেয়েছিল। তো আমি হালকা করে ওর আই মেকআপটা করে নিচ্ছি। আই মেকআপটা খুব সুন্দরভাবে ড্র করব। যাদের বাড়িতে আমি মেকআপ করতে গেছি এটা তার বোন, ওর দিদিরও মেকআপ হয়েছে। দিদির মেকআপ আমি আগে করে দিয়েছি। ওর দিদির ছোট বাচ্চা আছে, তো দিদির মেকআপ নিয়ে আমি পরে আসবো, পরে ভিডিও তোমাদেরকে আপলোড দেব। ওদের ঘরটা ভীষণ ছোট ছিল, এত ছোট ছিল ঘরটা যে আমার মেকআপ করতে খুব অসুবিধা হচ্ছিল। এইদিকে দিদি পার হয়ে গেল। উইন্টার সিজনে মেকআপ করলে আমাদের কোনো কষ্ট হয় না, মেকআপ গলে যায় না, মেকআপ লং লাস্টিংও থাকে। আমাদের বিশেষ করে সামার সিজনে যারা মেকআপ করি, সামার সিজনে আমাদের নিজেদেরও মেকআপ করতে কষ্ট হয় এবং যাদেরকে মেকআপ করি তাদেরও কষ্ট হয়। বলে দিদি আমার মেকআপ গলে যাবে না তো, আমার মেকআপ কালো হয়ে যাবে না তো? কারণ সামার সিজন তো মেকআপ একটু গলে যাওয়া বা মুখ কালো হয়ে যাওয়ার, মেকআপ উঠে যাওয়ার এইসব চান্স থাকে। তো মেকআপটা একটু বুঝে করলে সেই প্রবলেমগুলো হয় না। যেমন ম্যাজিক ড্রপ দিলে মেকআপের সাথে, ম্যাট ফাউন্ডেশন ইউজ করলে, এই সবগুলো করলে সামারেও মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং হয়। তো ওর মেকআপে দেখতেই পাচ্ছ তোমরা যে ওর মুখটা কতটা ম্যাট লাগছে। এই মানে প্রচণ্ড গরম, বৈশাখ মাসের গরমটা তোমরা জানো কতটা গরম পড়েছে, 45 ডিগ্রি 44 ডিগ্রিতেও মেকআপ কোনো রকমভাবে গলে পড়ছে না। এবং ওর পরেও আমাকে ফিডব্যাক দিয়েছিল যে ওর মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং করেছিল, রাত 12টা পর্যন্ত, যতক্ষণ ওদের ছিল, ইভেন্ট ছিল ততক্ষণ পর্যন্ত। হাইলাইটার অ্যাপ্লাই করছি। হাইলাইটার অ্যাপ্লাই করার পরে এবারে আমি ওর স্প্রে দিয়ে নেবো। স্প্রে দিলে ওর মেকআপটা অনেকক্ষণ থাকবে। তারপরে এই যে ফ্যান, এই ফ্যানটা আমি নতুন কিনেছি। এই ফ্যানটা ওর দিদির এত পছন্দ হয়েছে, বললো যে আমি রান্না করি, রান্না করতে করতে ফ্যানটা চালাবো, খুব মিষ্টি হাওয়া। এমনি ফ্যানের হাওয়াটা গরম লাগছিল, কিন্তু এই ফ্যানটার হাওয়াটা খুব মিষ্টি লাগছিল। এবার আমি ওর হেয়ার স্টাইল করতে শুরু করে দিয়েছি। স্টাইল হয়ে গেলে শুনে নেবো ওর কেমন লাগলো মেকআপ করে, ওর নিজের মুখে বলবে সেটা। আচ্ছা, তোমার মেকআপ তো পুরো কমপ্লিট, এবার বলো কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আমি যেরকম চেয়েছিলাম সেরকম রেজাল্ট এসেছে।
সেরকম আর পুরো হেয়ার স্টাইল, আই মেকআপ। হ্যাঁ, খুব স্যাটিসফাই। আর আই মেকআপ বড় চেয়েছিলে, হ্যাঁ বড় পেয়েছো তো? হ্যাঁ, এবার ফুল স্যাটিসফাই। একদম। থ্যাংক ইউ। লেহেঙ্গা পরেছে। তো বন্ধুরাও একটু আস্তে কথা বলেছে, ও তোমাদের যদি শুনতে অসুবিধা হয় কিছু মনে করবে না, কারণ ও একটু আস্তে কথা বলে। এবার একটু ওঠো, হেয়ার স্টাইলটা একটু দেখিয়ে দিই। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টাটা। সবাই ভালো থেকো বন্ধুরা, আর নেক্সট ভিডিও আপলোড দিলে তোমরা অনেক অনেক সাপোর্ট করো আমাকে। থ্যাংক ইউ।